রাবণে নিয়ে যা কিছু ঘটন বাল্মীকি লিখন অতি অনুপম মহাকাব্য রামায়ণ তার শিরোনাম। শ্রীরামের বনবাস আদি সে কারণ পঞ্চবটির মানে জানকী হরণ। শ্রীরামের বনবাস শ্রীরামের বনবাস আদি সে কারণ পঞ্চবটির মানে জানকী হরণ। বানর মিলন বানর মিলন সাগর হয় বন্ধন লঙ্কার সাগর তীরে রাবণের নিধন। বাল্মীকি লিখন অতি অনুপম মহাকাব্য রামায়ণ। কৈলাসে শৈলাবাসে হর পার্বতী একাসনে বসে আছে মৃদুমলয় সমীরণ ভ্রমণের গুঞ্জন কোকিলের কুহুতান। কৈলাসে শৈলাবাসে হর পার্বতী একাসনে বসে আছে মৃদুমলয় সমীরণ ভ্রমণের গুঞ্জনে কোকিলের কুহুতান। বলো দেবী তোমার মনে প্রাণে কিবা আশা কিবা আকাঙ্ক্ষা আমার বদলে কিছু শ্রবণে করে আনন্দ লাভ করা। দেবী বললেন ভোলানাথ আমার মনে প্রাণে খুব ইচ্ছে করে আমি কিছু রামায়ণ শ্রবণ করি পরমানন্দ লাভ করি। দেবী শুধু রামায়ণ তো শুনলে হবে না তার কতগুলি নিয়ম কানুন আছে। কিন্তু নিয়ম কানুন না বললে আমি কেমন করে বুঝবো ভোলানাথ? তাহলে শোনো একবার বলা রে বদনে শুনো রে সমানে সুধামা খারাম নাম। একবার বলা রে বদনে শুনো রে সমানে সুধামা খারাম নাম। রাম নামের প্রভাবে যাত না জুড়াবে সুশীতল হবে প্রাণ। রাম নামের প্রভাবে সুধামাখা নাম বলে বদনে তোদের প্রীতাব জ্বালা থাকিবে না রে। সুধামাখা নাম বলে বদনে ভব জ্বালা। সুধামাখা রাম নাম বলো বারে বার নাম ছাড়া আমাদের গতি নাই আর। রামে নাম বলো রে রামে নাম বলো কি বানিছি কি বাঁধিছি রামে নাম। অনাথের নাথ রাম প্রকাশিল লীলা বনের বানর বন্দি ওই জলে ভাসে শিলা। ওই বনের বানর বন্দি ওই জলে ভাসে শিলা। জলে শিলা ভাসে রে রাম নামে ত্রেতা যুগে জলে শিলা ভাসে রে। ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ সত্য পালন করার জন্য 14 বৎসর বনবাসে গিয়েছিলেন। সঙ্গে ঘরণী সীতা অনুজ লক্ষণ পঞ্চবটির বনে গোদাবরী নদীর তীরে ছোট্ট একটা কুটির বেঁধে তারা 3 জন বসবাস করত। কিন্তু
অল্প বয়সে বিধবা হয়েছে শূর্পণখা। অল্প বয়সে বিধবা হয়ে শূর্পণখা শিব পূজা করার জন্য পঞ্চবটির বনে পুষ্পচয়ন করতে গেলেন। পুষ্পচয়ন করতে গিয়ে রামচন্দ্রের রূপ রাশি দর্শন করে তিনি মুগ্ধ হলো, রামচন্দ্রকে তার প্রেম নিবেদন করতে গেল। রামচন্দ্র পাঠিয়ে দিলেন লক্ষণের কাছে, লক্ষণ তার নাক কান কেটে ফেলল। কাটা নাকি খানা নাকি কামতে কামতে ছুটে চলল লঙ্কা দ্বীপে। লঙ্কার সিংহাসনে বসেছিল রাজা লঙ্কেশ্বর। শূর্পণখা ছুটে গিয়ে রাবণের চরণে আছড়ে পড়ল। দাদা দাদা। ভগিনীর দুরবস্থা দেখে লক্ষণ নাক কানে কেটেছে শুনে রাবণ নারীর অপমানের প্রতিশোধ নিতে হবে, নারীর মধ্য দিয়ে নেবে। তাই তো তিনি সীতাকে চুরি করেছিল। কিন্তু সীতাকে চুরি করার পর রাম লক্ষণ সাগর বেঁধে বানরদের নিয়ে লঙ্কা আক্রমণ করলো। রাম রাবণের যুদ্ধ শুরু হলো। 1,00,000 পুত্র রাবণের 1,00,000 নাতি, একজন থাকলো না তার বংশে দিতে বাতি। সিংহাসনে বসে কাঁদে রাজা দশানন। সিংহাসনে বসে কাঁদে রাজা দশানন। তার চারিদিকে ঘিরে আছে পাত্র মিত্রগণ। আমার সকলে গেল, লঙ্কায় আমার ধ্বংস হলো, বীর আমার শূন্য হলো। রাবণ সিংহাসনে বসে আছে। সিংহাসনে বসে ভাবে রাজা দশানন, চারিদিকে ঘিরে আছে তার পাত্র মিত্রগণ। রাবণ তার সারার মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, মন্ত্রীবর মন্ত্রীবর, আপনি আমায় কিছু বলছেন মহারাজ? লঙ্কা নগর একটু তন্ন তন্ন করে দেখো তো, রামের মতো কোন বীর লঙ্কা দ্বীপে আছে কিনা? মহারাজ আমি লঙ্কা নগর তন্ন তন্ন করে দেখেছি মহারাজ, রামের মতো কোন বীর নেই। ভালো করে দেখো। শুনুন মহারাজ, আজকে যিনি যুদ্ধ করতে গিয়েছেন অবশ্য রাম লক্ষণকে বিনাশ করে ফিরে আসবে। কে? খর পুত্র মকরাক্ষ। মকরাক্ষ খরকে বিনাশ করেছে রাম। এবারে খর যখন বিনাশ হয়ে গেছে মকরাক্ষের পিতা, তাহলে আশা করি তার পুত্র মকরাক্ষ পিতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য রাম লক্ষণকে বিনাশ করবেই। ওই তো ভগ্নদূত আসছে। এসো ভগ্নদূত, বলো রামের সঙ্গে যুদ্ধ করেছে আমার ভাইপো মকরাক্ষ। বলি মকরাক্ষ কি রাম লক্ষণকে বিনাশ করেছে? ভগ্নদূত এসে বলল, মহারাজ মকরাক্ষ রাম লক্ষণকে বিনাশ করতে পারেনি মহারাজ। রাম বনে মকরাক্ষ নিহত না। রাম বনে মকরাক্ষ নিহত, সকলই আমার হয়ে গেল সে। ভবলীলা হলো অবসান, আনন্দ সূর্য গেল অস্ত চলে, আধার নামিল ঝড় উঠিলা পলে, শক্তি বিদায় নিলা আসিলা জড়ায়,
সকলই হলো অবসান। ফিরে ওরে মকরাক্ষ, ফিরে 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 ফিরে। আচ্ছা আচ্ছা ভগ্নদূত, আমার ভাইপো মকরাক্ষ ও তো মায়াবীর, ও তো মায়াধর, ও এমন কোন মায়া অবলম্বন করতে পারল না যে মায়ার দ্বারাই রাম লক্ষণকে বিনাশ করা যায়। মহারাজ, আপনার ভাইপো একটা চমৎকার উপায় মায়া করেছিল। কিরকম? আপনার ভাইপো তার বুদ্ধি বড় সরু, রথের চারিদিকে বেঁধেছিল বড় বড় গরু। কেন? রামচন্দ্র গোহত্যা করবে না, তাই রথের চারিদিকে গাভী বেঁধে যুদ্ধ করতে গেল। গাভীর অন্তরাল থেকে মকরাক্ষ ঝাঁকে ঝাঁকে বান করে বরিশন। ঠাকুরের মতো ধনুক ধরে দাঁড়িয়ে থাকে শ্রীরাম আর লক্ষণ। লক্ষণ বলে, দাদা ওই গরু বাঁধা আছে চারিদিকে, রথের ভেতর থেকে কেউ বান বর্ষণ করছে, আপনি আমাকে অনুমতি দিন দাদা, আমি ওকে বিনাশ করি। রামচন্দ্র বলল, না না, আমি গো হত্যা করতে পারবো না। এই কথা শুনে লক্ষণ চুপচাপ দাঁড়াইল। কোথায় ছিল আপনার কুলাঙ্গার ভাই বিভীষণ? বিভীষণ আসিয়া দাঁড়ালো। বিভীষণ এসে বলল, মিতা রামচন্দ্র, আপনি গোহত্যার ভয়ে অস্ত্র প্রয়োগ করছেন না। ওই রথের ভেতরে মকরাক্ষ আছে, ওকে যদি বিনাশ করতে হয় এই মুহূর্তে পবন অস্ত্র যোজনা করেন। তখন রামচন্দ্র ভাবলেন, সত্যি তো, এই পবন বানের কথা এতক্ষণ তো আমার মনে ছিল না। পবন বান লইয়া শ্রীরাম ধনুকে বসালো। পবন বান লইয়া শ্রীরাম ধনুকে বসালো। রামের বানে তুমুল ঝড় আরম্ভ হইল। তুমুল ঝড়, রামের বানে তুমুল ঝড় আরম্ভ হইল। যেই তুমুল ঝড় শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে গাভীগুলো সব বন্দী ছিল, তারা সবাই দড়ি ছিঁড়ে এদিক ওদিক পালালো। এবার মকরাক্ষ পড়ল ফাঁকায়। রাম অনায়াসে একটি বাণ প্রয়োগ করে মকরাক্ষকে মেরে ফেলল। তাহলে মহারাজ একটু চিন্তা করে দেখুন, রামকে যদি আপনার ভাই পবন অস্ত্রের কথা না বলতো, তাহলে মকরাক্ষ এখনো জীবিত থাকতো। এর জন্য মূল দোষী আপনার ভাই বিভীষণ। বিভীষণের কথা শুনে রাবণ বললেন, দেশে এত লোক মরে, কুলাঙ্গার মরেওনি। লঙ্কা ধ্বংসের পথ তো ওই কুলাঙ্গার সহজ করে দিচ্ছে। সব থেকে খারাপ লাগে কি জানা মন্ত্রী, আমার এই কুলাঙ্গার ভাই ও লোকের কাছে বলে বেড়ায় এ সংসারের কেউ কারোর নয়, এ সংসারের কেউ কারোর নয়। আচ্ছা মন্ত্রী, তুমি বলো তো, এই যে এ সংসারের কেউ কারোর নয়, একা এসেছি একা যাব, এই কথাটা কার মুখে সাজে? ভক্তজন মন্ডলী, আচ্ছা আপনাদের মধ্যে ধরুন কেউ আছেন, আমিও আছি আপনাদের মধ্যে। আচ্ছা কেউ যদি বলে এই বাস রোডের কাছে 10 ডিসিমল জায়গাটা কার, মানে 5 লাখ টাকা করে ডিসিমল, ব্যাপারটা বুঝুন। 5 লাখ টাকা ডিসিমল মানে 10 ডিসিমল মানে বুঝতে পেরেছেন তো ক লাখ টাকার ব্যাপার। এখন কেউ যদি এসে বলে এ জায়গাটা কার, আর আমি যদি বলি আমার নয়,
মানে আমার নামে রেকর্ড আছে, রেকর্ডটা আমার ঘরের ভেতরে ট্রাঙ্কে আছে, আলমারিতে। আবার লোকের কাছে মিথ্যা কথা বলতেছি, আমার নয়, সব কিছু গোবিন্দের। যারা ত্যাগী চৈতন্য মহাপ্রভু, আপনারা নিশ্চয়ই জানেন, সেই অগ্রদ্বীপে গোপীনাথের পালা, গোবিন্দ ঘোষ শুধু হরিতকিটুকু, এ বলার হরিতকি ও বলা রেখে দিয়েছিল কাপড়ে বেঁধে প্রভুকে খাওয়াবে, সেইটুকু অপরাধে প্রভু তাকে বিসর্জন দিয়েছিল, দূর হয়ে যাও। কারণ যারা সন্ন্যাসী হয়, যারা গৃহত্যাগী হয়, তাদের বিষয় বাসনা থাকে না। আর আপনাদের আমাদের, তাই চৈতন্য মহাপ্রভু বললেন, উপরে আমার বলতে কিছু নেই, কেউ কারণ নয়, এসব বলা চলবে না। মনের ব্যাপার, আপনি মনে প্রাণে আপনি জানেন সত্যিকারে তো এ সংসারের তো আমার কিছু নেই, এটা মনের ব্যাপার, এটা গোবিন্দকে সম্প্রদানের ব্যাপার, কিন্তু মুখে কাউকে পড়ার লোককে বলবেন না এগুলো আমার নয়, সব গোবিন্দের, খবরদার বলবেন না, তাতে বিপদে পড়ে যাবে। তাহলে অন্তরের ব্যাপার। আর আমার ভাই কুলাঙ্গা বিভীষণ, এদিকে বিষয় বাসনা চক্রান্ত রামের মধ্যে, কোন রকম কৌশল করে আমাকে মেরে ওই কুলাঙ্গার ওই সিংহাসনে বসবে, আমার সিংহাসনে। আবার লোকের কাছে ত্যাগী সেজে বলে এ সংসারের কেউ কারোর নয়, কেউ কারোর নয়, এ সংসারের ভণ্ড, সত্যিকারে ত্যাগী নয়, ভণ্ড। আচ্ছা মহারাজ, একটা কথা বলবো কি, আপনার ভাই বিভীষণ সত্যিকারে ত্যাগী কি ভণ্ড, একটু প্রমাণ। কিভাবে প্রমাণ করব? ও তো রামের দলে। শুনুন, ও যতই রামের দলে থাক, একটা যুক্তি আছে। কি? আচ্ছা মহারাজ, আপনার পুত্র পৌত্র রতি সেনাপতি গেলে বিভীষণ তার পুত্রের মানে তার মৃত্যু মন্ত্রণা রামের কানে কানে বলে দেয়। হ্যাঁ, তাহলে আপনার যারা যায় যুদ্ধ করতে, মৃত্যু মন্ত্রণা রামকে বলে দেয়। হ্যাঁ, তা একটা কাজ করুন তো। কি? বিভীষণের একটি মাত্র পুত্র, নাম তার তরণীসেন। তরণীসেন, হ্যাঁ, ওই তরণীকে আজকে যুদ্ধে পাঠান, ওই তরণীকে আজকে যুদ্ধের সেনাপতি করে দিন। তরণীর সঙ্গে রামের যুদ্ধ হোক, আর ও বাবা হয়ে যদি পুত্রের মৃত্যু মন্ত্রণা, তরণী সেন ওর একমাত্র ছেলে কোন মানে মরবে, সেই অস্ত্রটি যদি রামের হাতে তুলে দেয়, রামকে বলে দেয়, তখনই ভাববো সত্যিকারে বিভীষণ ত্যাগী, ত্যাগী, ত্যাগী। আর তা না ভেবে পুত্রকে যদি স্নেহ বসে কোলে টেনে নেয়, ওরে তরণী আমার মুখে আয়, আয় আমার বুকে আয়, একমাত্র পুত্রকে যদি বুকে টেনে নেয়, তখনই আপনি আমি আমরা সবাই ভেবে নেব বিভীষণ পরের বেলা ত্যাগী, নিজের বেলা একটা স্বার্থপর মন্ত্রী, ভগ্নদূত। চমৎকার চমৎকার উপায় উদ্ভাবন করেছ মন্ত্রী। যাও তরণীকে ডেকে নিয়ে এসো, তরণী যেখানে যে অবস্থায় থাক ঘর ধরে ডেকে আনবে, কারণ ও আমার ভাতপুত্র নয়, আমার শত্রুপুত্র। মহারাজ রাবণের নির্দেশে মন্ত্রী চললেন তরণীকে আনবার জন্য। আর এখানে বিভীষণের পুত্র তরণী একটি বটবৃক্ষের তলে বসে বসে রঘুবীর রামের স্মরণ করছে। আপনা মন্দিরে ওই নয়নের নীরে ভাসিছে আপনি তরণী, আপনা মন্দিরে নয়নের নীরে। কতদিন পরে
দেবে দর্শন দয়াময় রঘু মনিরা দয়াময় রঘুমনি। কতদিন পরে করুণা হবে কতদিন পাওয়া পদ ছায়া কতদিন পরে করুণা হবে। ভবের মাঝারে কঠিন বাঁধনে কতদিন ঘাটে বাঁধা রব গো। ভবের মাঝারে কঠিন বাঁধনে কতদিন ঘাটে বাঁধা রব গো। বলে কতদিন পরে অনাথ বন্ধু তোমারি করুণা পাইব। রাম তুমি যাকে মুক্তি করো সেই হয় মুক্তি, তুমি যাকে বন্দি করো সেই হয় বন্দি। আর কতদিন আর কতদিন এই হীন তরণীকে ভব নদীর ঘাটে বেঁধে রাখবে গো। আমি কিচ্ছু চাই না, বিষয় অতুল ঐশ্বর্য আমি কিচ্ছু চাই না। আমি কি চাই? তোমার পবিত্র স্বরে আমি আমার কদর্য রাক্ষস কুল থেকে মুক্তি হয়ে আমি তোমার চরণ প্রাপ্তি হতে যাই। তাই তরণী বলছে প্রভু আমি কিচ্ছু চাই না। এসো তৃষিত তাপিত হৃদয়ে তৃষিত তাপিত আমি দীনহীন কাঙালের মতো একলা আছি গো বসিয়া। এসো তৃষিত তাপিত হৃদয়ে এসো তৃষিত তাপিত। ভোগ সুখ আশা যা কিছু জগতে হে রাম হে হে রাম। ভোগ সুখ আশা যা কিছু জগতে রেখো না গো কিছু আমার বলিতে। শুধু এ জীবন তোমার আশাতে শুধু এ জীবন তোমার আশাতে আমি অকাতরে দিলাম বিলায়ে রাম ভগবান। এসো দুঃখের অনলে দহিয়া দহিয়া তরণী তখন কয় দুঃখের অনলে
বলে কতদিন পরে দেবে দাদা শোনো ওগদাম কৃপাময় তরণী। কি আমাকে আমাকে তরণী বলে ডাকলাম? আমি নির্জনে বসে বসে আমার মনের কথা একটু একটু করে রঘুবীর রামের চরণে অর্পণ করেছিলাম। আমার মনটাকে এমন করে চঞ্চল করে দিল। মন্ত্রী তুমি আমার মনটাকে চঞ্চল করে দিলে কেন? তুমি জানো না, কেউ যদি সন্ধানিক করে, কেউ যদি ভগবানকে ডাকে, কেউ যদি প্রণাম করে, তাকে ডাকতে নেই। কিন্তু তরণী সেন যেটা বলতে যাচ্ছে যে আমার জীবনে আমি কিচ্ছু চাই না, আমি একমাত্র ভগবানকে চাই, আর ভগবানের হাতে মরে বৈকুণ্ঠ প্রাপ্তি হতে চাই। তাই আমি ধ্যান করতেছি, আর তুমি এসে ডাকলে কেন মন্ত্রী? তখন মন্ত্রী বলে তরণী, এ ডাকটা আমার মুখ দিয়ে বেরিয়েছে সত্য, এ ডাক আমার নয়। এ ডাক তবে কার? এ ডাক তোমার জ্যাঠাবাবু রাবণের। তখন তরণী ভাবছে এ ডাক আমার জ্যাঠাবাবুর নয়, এ ডাক আমার জ্যেষ্ঠ তাতর নয়, এ ডাক তোমার নয়। এ ডাক কার? এতক্ষণ যাকে বসে বসে দেখেছিলাম, এ তো সেই রামের ডাক। রাম আমাকে ডাকছে, আমি যে তার সঙ্গে যুদ্ধ করে তারাতে মুক্তি পাবো, আমার ডাক সে শুনতে পেয়ে গেছে। চলো এখনই জ্যাঠাবাবুর কাছে গেলে জ্যাঠাবাবু তো বলবে তরণী আজকে তুমি যুদ্ধের সেনাপতি, আর সেনাপতি হওয়া মানে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে। ভগবানের সঙ্গে যুদ্ধ করতে করতে, রামের রূপ দর্শন করতে করতে, রামকে প্রণাম নিবেদন করে একই অক্ষণ একটু শত্রুতা অবলম্বন করে রামের একটি স্বরে আমি আমার কদর্য রাক্ষস কুল থেকে প্রাণত্যাগ করে একেবারে মুক্তি হয়ে চলে যাব। কি আনন্দ! মন্ত্রীর কথা শুনে তরণী, মন্ত্রীর কথা শুনে তরণী রাজপ্রাসাদে চলিলাম। ওই রাবণে প্রণাম, ওই রাবণে প্রণাম করিয়া তরণী কর জোরে করে, জ্যেষ্ঠ তাতু চরণে প্রণাম। কে? তরণী এসেছো তুমি? তরণী এইখানে বসো। জ্যাঠাবাবু আপনি আমাকে ডেকেছেন? চরণে প্রণাম। আচ্ছা তরণী, লঙ্কাতে আগে কি দেখতে, এখন কি দেখছো তুমি? লঙ্কায় আগে অনেক কিছু দেখতে পেতাম, রাক্ষসের নাচ গান, ময়ূরের পেখম, ভ্রমণের গুঞ্জন, কোকিলের কুকুতান। এখন কি দেখতে পাচ্ছ? এখন পথে ঘাটে মাঠে সত্য বিধবাদের কান্না, সত্য বিধবাদের কান্না। তরণী বিধবা বিধবা বিধবা, লঙ্কার এত রমণীকে বিধবাকে সাজিয়েছে তোমার পিতা। আমার শত্রু রামের দলে যোগ দিয়েছে। রাম হচ্ছে আমার লঙ্কাটাকে শ্মশানে পরিণত করেছে। তোমাকে আমি ডেকেছি, পারবে তরণী? কি করতে জ্যাঠাবাবু? রাম লক্ষণকে বিনাশ করে লঙ্কার পূর্ব গৌরব ঘুরিয়ে আনতে। জ্যেষ্ঠ তাতা, আপনি রাম লক্ষণকে বধ করতে বলছেন তো? পারবে? আচ্ছা জ্যাঠাবাবু, রাম লক্ষণকে কি বধ করা যায়? কেন যায় না? যদি বধ করা যেত, আমার আগে যে সকল বড় বড় বীর গিয়েছেন
দাদা অতিকায়, দাদা ইন্দ্রজিৎ, জেঠু কুম্ভকর্ণ, ভস্বলোচন বীরবাহু মকরাক্ষ, নরান্তর দেবান্তর ত্রিশিরা, এরা সবাই যুদ্ধ করতে গিয়েছে। এরা তো কম বীর ছিল না, সব বড় বড় বীর ছিল। যারা রামের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছে তারা সব মরেছে। রাম লক্ষ্মণকে যদি বধ করা যেত, ওরাই রাম লক্ষ্মণকে বধ করতে পারত। ওরা যখন পারেনি, রাম লক্ষ্মণকে বধ করা যায় না, রাম লক্ষ্মণকে বধ করা যাবে না। আচ্ছা তরণী, রাম লক্ষ্মণকে তো বধ করা যায় না বললি, রাম লক্ষ্মণকে কি বন্দি করা যায়? হ্যাঁ জ্যাঠা বাবু, রাম লক্ষ্মণকে বন্দি করা যায়, কিন্তু বধ করা যাবে না। আবার রামকে বাঁধতে হলে অন্য দড়ি, অন্য যুদ্ধ। সেটা কিরকম কিরকম শুনবেন? তাকে বাঁধার মতো বাঁধলে তারে বাঁধতে হয় গো ভক্তি ডোরে, বাঁধার মতো বাঁধিলে তারে। কয়জনা বাঁধিতে পারে বল গো, কয়জনা বাঁধিতে পারে বলো? পারে না। কয়জনা তারে বাঁধা তো যায় না, ওই সাধন সংগ্রাম বিনা, ভক্তি ডোর বিনা, ভজনী দায়ী গৌর আনন্দ হরি। ওই সাধন সংগ্রাম বিনা, ভক্তি ডোর বিনা, ওই সাধন সংগ্রাম বিনা, ভক্তি বাঁধা তো যায় না। রামকে বন্দি করতে গেলে সাধন সংগ্রাম করতে হয়, ভক্তি ডোরে তাকে রামকে বাঁধতে হয়। তারণী, রামকে তুই বাঁধতে পারবি, আশীর্বাদ যদি করেন পারবো। এই মুহূর্তে তুমি যুদ্ধের সেনাপতি, রামকে বধ করো অথবা বন্দি করো, যুদ্ধে তোমাকে যেতেই হবে। জ্যেষ্ঠ তাতে আপনি আমাকে একটু অনুমতি দিন। কিসের অনুমতি? আমি আমার মাকে একটু প্রণাম করে যুদ্ধ করতে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। তরণী তার মায়ের কাছে যাচ্ছে, কারণ রামের কাছে যে যায়, রামের কাছে যে যায় সে তো ফিরে না। আমি যে রামের কাছে যাব, আমি নাও তো ফিরে আসতে পারি। ভক্ত তরণী রক্ষ চূড়ামণি, অন্তরে জাগে শিহরণ। ভক্ত তরণী ওরে কি হয়েছে বল বাবা? মা, আজকে আমার মুখে একটু হাসি, আনন্দ। কেন বাবা? আজকে আমি তীর্থে যাব। কি বললি? তুই তীর্থে যাবি? মৃদু হাসি সরমা তরণী রে কয়, মা থাকিতে ছেলে কি রে একা তীর্থে যায়। আমিও যাব রে, আমিও যাব রে, আমায় সঙ্গে নিয়ে যাও, আমিও যাব রে। বাবা, যে ছেলের বাবা মা বেঁচে থাকে তার তীর্থে যাবার দরকার হয় না, তবু তুই যেতে চাইছিস, কিন্তু আমিও যাব রে তোর সঙ্গে, আমায় সঙ্গে নিয়ে চল, আমিও। মা, তুমি আমার সঙ্গে তীর্থে যাবে বলছো, কিন্তু আমি যে তীর্থে যাচ্ছি সে তীর্থে তো মাকে নিয়ে যেতে নেই। বাবা, অনেক তীর্থের নাম শুনেছি, মাকে নিয়ে যেতে নেই এমন তীর্থের নাম তো শুনিনি। চরম তীর্থ, পরম তীর্থ কোথায় বাবা? সে জায়গাটি কোথায় একটু বল। চরম তীর্থ, পরম তীর্থ কোথায় বল। মা,
তীর্থ কাকে বলে? ভগবানের লীলাভূমির নাম তীর্থ। যেখানে ভগবান যেখানে যেখানে লীলা প্রকট হয়েছে সেই সব জায়গার নাম তীর্থ। তীর্থে গেলে কি হয়? তীর্থে গেলে মন পবিত্র হয়। আচ্ছা মা, পবিত্র হলে লাভ কি আর অপবিত্র হলে ক্ষতি কি? বাবা, মন যত পবিত্র হবে মনটা ঈশ্বরের দিকে ধাবিত হবে, আর মন যত অপবিত্র হবে তত নরকের দিকে মন ছুটবে, মানে নরকগামী হতে হবে। তাহলে তীর্থে গেলে ভগবান লাভ হবে? হ্যাঁ বাবা, তীর্থে গেলে ভগবান লাভ। তাহলে আমি যে তীর্থে যাচ্ছি সে তীর্থে ভগবান লাভ, ভগবানের দর্শন পাবো। কোথায় বাবা? লঙ্কার সমুদ্রের তীরে বসে আছে নবদুর্বাদল শ্যামলা কমলা দল গলিতাঙ্গ দুর্বাদল শ্যাম রঘুপতি রাম। আচ্ছা মা, আমি যদি লঙ্কার সমুদ্রের তীরে গিয়ে রামকে দর্শন করি ফল পাবো না? ওরে পাগল ছেলে, তুই রামের কাছে যাবি, তুই তো বলবি যে আমি রামের কাছে যাব, তীর্থে যাবো, এখানে যাবো, ওখানে। এত বলার কি যুক্তি? চলে যা, তোর বাবাও গিয়েছে, তুইও যা। ধার্মিক তোর পিতা জানে সর্বজন, পাপ সঙ্গ ছাড়ি লইল শ্রীরামের চরণ। ওরে তুই গিয়ে রামের চরণে করবি বাবা স্তুতি। রামচন্দ্র মানুষ নয়, গোলকের পতি। চলে যা, তোর পিতা গিয়েছে, তুই যা, চলে যা, চলে যা, তোর পিতাও গিয়েছে, তুই যা। মা, পিতা গিয়েছে আমি যাব, কিন্তু মা আমি পিতার মতো যাব না গো মা, পিতার মতো যাব না গো মা। পিতার যাওয়া আমার যাওয়া তফাৎ আছে, পিতার মতো যাব না গো মা। পিতা গেছে করা জুড়ে সেবিতে চরণ, আমি যাব মা, ও মা আমি যাব ধনুক ধরে রামেরই সমন। পিতা গেছে চোখের জলে, মা পিতা গেছে চোখের জলে রামের চরণ ধোয়াতে। আমি যাব আমার বুকের রক্ত রামের পায়ে ঢেলে দিতে। বাবা, তোর বুকের রক্ত, তোর বুকের রক্ত রামের চরণে ঢেলে দিবি? তার মানে তুই কি রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি? এই তো মা, এতক্ষণ পরে বুঝেছ বাবা, তুই যে রামের সঙ্গে যুদ্ধ করতে যাবি, তুই কি জানিস না রামের সঙ্গে যুদ্ধের পরিণাম কি? মা, রামের সঙ্গে যুদ্ধের পরিণাম কি? বাবা, সে যে মৃত্যু। বাবা, মৃত্যু। মৃত্যু নয় ওগো আমার মা, মৃত্যু নয়, মৃত্যু নয়। মৃত্যু আলাদা, মুক্তি আলাদা। যারা দীক্ষা নিয়ে গুরুকরণ করে, যারা নিত্য সন্ধ্যা সকাল সন্ধ্যান্নিক করে নিজের জীব আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে
যারা আত্ম উপলব্ধির দ্বারায় নিজেকে ভগবানের চাকর, ভগবানের কুকুর, ভগবানের সন্তান, ভগবানের জীব মনে করে সাধন করে, তারা যদি কখনো মরে, প্রণাম করতে মরুক, অসুখ বেসুখে মরুক, তুলসী তলায় প্রণাম করতে মরুক, সেটা তার মুক্তি। তাই আজকে তার মা বলল, বাবা রামের হাতে মরতে পারলে মুক্তি আমি জানি, তবু আমার সাধ নয় বাদ নয়, তোকে আমি যেতে দেব না। মা তুমি যেতে দেবে না? না বাবা, আমি তোকে ভালোবাসি। মা তুমি ভালোবাসো? ছেলে মায়ের ভালোবাসা দিনাগি দুইয়ের মতো, ছেলে মায়ের ভালোবাসা। যে কেউ একজন মরে গেলে ভালোবাসা থাকবে কত। ছেলে মায়ের ভালোবাসা দিনাগি দুইয়ের মতো। না মা, তোমার কোনো কথা শুনবো না। রাজার আদেশ যদি পালন না করি, রাবণ রাজা আমাদের শিরচ্ছেদ করবে। তখন তার মা বলে, আমি জানি বাবা, রাজার আদেশ পালন না করলে রাজা মেরে ফেলবে। ওরে পুত্রবতী নারী যারা, পুত্রের বেদন জানে তারা। অন্য কি জানিবে পুত্রের মায়া রে, অন্য কি জানিবে পুত্রের মায়া রে। যেতে দেব না রাম সমরে, যেতে দেব না। আইরে কোনে ও তারা, আই যে আমার নয়ন মনি। মা আমি তোমার কথা এতদিন শুনেছি, আর তোমার কথা আমি শুনবো না, চললাম। বাবা একান্ত যদি রামের কাছে যাবি, তাহলে আমাকে একটা প্রমাণ দিয়ে যাও। কি প্রমাণ মা? ভালো করে ধরে ধর, একটি অস্ত্র নিক্ষেপ কর। তোর অস্ত্র ছুটে এসে আমার মুন্ড ত্রিখণ্ডা করিবে। তুই যুদ্ধে চলে যাবি, তোর মা তোকে বাধা নাই দেবে। হলো না, হলো না দয়াল, তোমার কাছে যাওয়া হলো না, তোমাকে পাওয়া হলো না। তোমাকে পাওয়ার যদি সময় হয়নি, তোমার কাছে যাওয়ার যদি সময় হয়নি, আমার মনটা কেমন করে অস্থির করলে কেন? অস্থির করলে যদি তুমি সুস্থির করে দাও দয়াল। অস্থির চিত্ত সুস্থির করনা, ওগো তুমি চির শান্ত। অস্থির চিত্ত বিপথ বিপাকে আর কতদিন, বিপথ বিপাকে আর কতদিন রাখিবে গো করিয়া ভ্রান্ত। গো তুমি চির শান্ত। ব্যথিতের ব্যথা তুমি না বুঝলে, রাম
না বুঝলে চিরই অপরাধী তাই গেলে ভুলে বারে চাহাগ নয়নের কোণে বারে চাহাগ নয়নের কোণে অনাথ বন্ধু পথা ভ্রান্ত অস্থির চিত্ত সুস্থির করারা গো তুমি চির শান্ত তরণীর ভাব দেখে সারামা ভাবছে নদী যখন ছুটে চলে মিশিতে সাগরে বালুকার বাঁধ দিয়ে কি জল আটকাতে পারে আর বালুকার তরণী মান নদী ছুটেছে তার মান নদী ছুটেছে রামের রূপসাগরে রামের রূপসাগরে মিশিবে বলে মান নদী ছুটেছে বাবা তারানি মা তুই যদি রামের কাছে যেতে চাস আমি তোকে সাজিয়ে দেব আমি তোকে বিদায় দিচ্ছি বাবা আমি তোকে মা তুমি রামের কাছে পাঠিয়ে দেবে সত্যি তুমি আমার সোনা মা তুমি আমার লক্ষ্মী মা বাবা একটু বস আমি তোকে সাজাই কি দিয়ে সাজাবে মা কেন মুক্তার মালা মুক্তার মালা মুক্তার মালা আমি চাই না কোন কণ্ঠে আমার দাপরায় তুলসীর মালা মাগো কণ্ঠে আমার দাপরায় তুলসীর মালা গলায় পড়িলে তুলসীর মালা গলায় পড়িলে যাবে মনের জ্বালা কণ্ঠে আমার দাপরায় তুলসীর মালা সরমা তরণীর কানে কানে রাম মন্ত্র জপ করে দিলেন কণ্ঠে দিল তুলসীর মালা কপালে তিলক করিয়ে দিল সর্বাঙ্গে লিখে দিলেন রাম নাম মাতৃপদে প্রণাম করে বাবা মা চলে যা রামের কাছে যা মাতৃপদে প্রণাম করে আশীর্বাদ করে সারামা তরণী শিরে নয়না পলাকা হারা দুনয়নে বহে ঝরা থর থর ওষ্ঠ কাপে বক্ষ বিদারে সুখে দুঃখে মা সরমা লোটাই ধরণী সুখে দুঃখে মা সরমা করে রাখিবে নায়া ওরে তরণী তরণী তরণী
তোরে রাখবে না আর এ জগতে রে, তোরে তোরে রাখবে না আর এ জগতে রে, রাম রঘু মনে লোটায় সুখে দুঃখে মাসা রমা। দয়া মায়া নাই কি রে বাপ রাবণের মনে, না বলকে পাঠাই কেন করিতে সংগ্রাম, তোরে রাখবে না তোরে রাখবে না এ জগতে রে বাবা, রাম রঘু মনে লোটায় তরণী সেন মনের আনন্দে মাকে প্রণাম করে চলেছে। সুন্দর তুমি সুন্দর সুন্দর রান রঘুবীর, তুমি সুন্দর তুমি সুন্দর, শান্ত সুধীর হাস অধর, চির উন্নত তব সুন্দর তুমি সুন্দর সুন্দর রান রঘুবীর। কোটিতে মাকল শিরে জটা জন লম্বিতা বাহ বাক্যা বিশাল তামা, কোটিতে মাকল শিরে জটা জন, কোটিতে মাকল শিরে জটা জন লম্বিত বাহু বক্ষ বিশাল, কমল পূর্ণ নয়ন যুগল, কমল পূর্ণ নয়ন যুগল, যুগল চরণ গতিধীর, সুন্দর তুমি সুন্দর সুন্দর রান রঘুবীর। এসে দেখলেন সৈন্যরা সেজে দাঁড়িয়ে আছে, বলে শোনো তোমরা সবাই এই মুহূর্তে রথের পতাকাতে রাম নাম লিখে দাও। তরণী সেন জয় রাম বলতে বলতে রামচন্দ্রের কাছে গেল। সেখানে রাক্ষস রাজা দাঁড়িয়েছিল, তরণীর এক বাণে তারা পরাস্ত হয়ে চলে গেল। এইবার সেই সংবাদ রামের কাছে পৌঁছালো। রামচন্দ্র এসে দেখলো, বিভীষণ মিতা এই ছেলেটাকে তুমি চেনো? বিভীষণ বলে, হ্যাঁ, রাবণের অন্নে প্রতিপালিত এক রাক্ষসের বালক। দিয়ে তরণী রামের চরণে প্রণাম করছে। জয় রঘু নন্দনা প্রণামী পদে। রামচন্দ্র বললেন, বালক তুমি আমার
কাছে বর প্রার্থনা করো। তরণী বলে, বর দেবে কারে রাম? তোমাকে বধ আমি না করে শান্তি পাবো না। এবার তরণীর সঙ্গে রামের যুদ্ধ বেঁধে গেল। তরণীর সঙ্গে রামের যুদ্ধ বেঁধে গেল। বনে বনে ঠুনা ঠুনি গগনে উঠিল। যত যত বান মারে রাজীব লোচন। পরাজিত হইল তখন রামে নারায়ণ। তখন বিভীষণের দিকে তাকিয়ে রাম বলে, বিভীষণ, এই ছেলেটা কোন মানে মরবে? বিভীষণ বলে, ওই ছেলেটা মরবে পবিত্র বৈষ্ণব বান। বৈষ্ণব বান লইয়া শ্রীরাম ধনুকে বসালো। বৈষ্ণব বান লইয়া রাম সেই বান তীর বেগে ছুটিয়া চলিল। যেই বান ছুটে আসছে, তরণী বলে, রাম, এই মুহূর্তে তুমি আমাকে বর দাও। বর যদি দেবে রাম ভেবেছ অন্তরে, তোমার ওই যে বান আসছে, আমার মুন্ড কাটিয়া ফেলিবে ভূতলে। কাটা মুন্ডে যেন মাটিতে পড়ে সীতারাম রাম বলে গো, রাম রাম বলে গো। কাটা মুন্ড মাটিতে পড়ে যেন রাম রাম বলে গো। তীর বেগে সেই বাণী করিল গমন। তরণীর মুন্ড কাটি করিল ছেদন। তরণীর কাটা মুন্ড পড়িল ভূতলে, মাটিতে পড়িয়া সেই কাটা মুন্ড সীতারাম রাম বলে। সীতারাম 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 সীতারাম। তরণীর কাটা মুন্ড বলে সীতারাম 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 সীতারাম। ছুটে গিয়ে মুন্ড কুড়াইলা বিভীষণ। ঘন ঘন কাটা মুন্ডে করিছে চুম্বন। তরণী, ওরে তরণী, আমাকে জন্মের মতো ছেড়ে চলে গেলি। বিভীষণ, ওই ছেলেটার জন্য তুমি কাঁদছো কেন? মিতা, আমি তোমার সঙ্গে যুদ্ধ করে আমিও বৈকুণ্ঠ প্রাপ্তি হতে চাই। যাকে তুমি বধ করলে যে আমার পুত্র তরণী। বিভীষণ, তোমাকে বারবার জিজ্ঞাসা করছি, ছেলেটি কে? তুমি তো বললে এই ছেলেটি রাবণের অন্য প্রতিপালিত রাক্ষসের বালক। যাই হোক, আমি তোমার ছেলেকে বাঁচিয়ে দিচ্ছি। না, বাঁচাতে হবে না, আমার তরণী মুক্তির পথে গিয়েছে। আমিও তোমার সঙ্গে যুদ্ধ করে মুক্তির পথে যেতে চাই। বিভীষণ, সবাই দেখলো তরণী সেন বধ। আজ থেকে বলছি, তরণী সেন বধ নয়, তরণী সেন উদ্ধার। তুমি যখনই যাবে বৈকুণ্ঠে তোমার দ্বার খোলা থাকবে। যার মনে নেই কুণ্ঠিত, তার মধ্যে বৈকুণ্ঠ। তোমার মধ্যে আজকে বৈকুণ্ঠ। তরণী সেন উদ্ধার। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব। দশরথ নন্দন রাজা রাম পতিত পাবন। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। মঙ্গল পরসন রাজা রাম। ওই দশরথ নন্দন রাজা রাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম। ঈশ্বর আল্লাহ तेरे नाम सबको सुमति दे भगवान। जय जय रघुपति राघव। सीताराम 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 राजा राम सीताराम
रामाय रामचन्द्राय रामो भद्राय वेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमो नमः। ओम शांति शांति शांति।